ইজি টিউটরের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি অসীম স্যার। আজকে আমরা লসাগু গসাগু থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে বিষয়টি অনেক স্টুডেন্টদের মধ্যে কনফিউশন রয়েছে, আবার অনেকে না বুঝে শুধু মুখস্থ রাখেন। বিষয়টি কি, যে যদি কোনো অঙ্কে বলা হয় লসাগুর অঙ্কে যোগ করতে বললে আমরা কেন বিয়োগ করব। প্রশ্নটি দেখো, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে আমরা সকলেই এইটা মুখস্থ রাখি, ম্যাক্সিমাম স্টুডেন্ট, যে 2 যোগ করতে বললে বিয়োগ করতে হবে। আজকে আমরা এই সমাধানটি দেখতে চলেছি, যে কেন 2 যোগ করতে বললে বিয়োগ করতে হয় আর বিয়োগ করতে বললে কেন যোগ করতে হয়। এই কনফিউশনটি আমরা আজকে দূর করব। তো এখন বিষয়টি হচ্ছে যে কোন লঘিষ্ঠ সংখ্যাকে, এখন লঘিষ্ঠ সংখ্যা বললে আমরা জানি যে সেক্ষেত্রে আমাদেরকে লসাগু করতে হয়। তো সেই অনুযায়ী আমরা 12, দেখো যে 12, 18 এবং 24-এর আমরা প্রথমে লসাগুটা জেনারেল নিয়মে আমরা দেখে নিই, দ্রুত করতে পারি আমরা। প্রথমে দেখো 2 দিয়ে দিলে এখানে আসবে কত 6, এখানে আসবে কত 9, এখানে আসবে হচ্ছে 12। এরপর আবার তুমি 2 দিয়ে দিতে পারো। এরপর যদি 2 দিয়ে দাও সেক্ষেত্রে এখানে আসবে 3, এখানে আসবে 9 এবং এখানে আসবে হচ্ছে 6। এবার যদি আমরা এখানে 3 দিয়ে এটাকে দিই, 3 দিয়ে আমরা দিলে এখানে আসবে 1, এখানে আসবে 3 এবং এখানে আসবে 2। এখন সাধারণ নিয়ম অনুযায়ী আমরা এখন কী করবো, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 2 যদি আমরা করি তবে আমাদের এখানে লসাগুটা চলে আসবে হচ্ছে 72। এবার প্রশ্নে মনোযোগ দিই আমরা, বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখানে একটা বিষয় আমি পরিষ্কার করি, যে যেটা লসাগু হয় এই লসাগুটাকে কিন্তু এই লসাগুটা এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যায়। যে সংখ্যাগুলো দিয়ে আমরা লসাগু তৈরি করব সেই লসাগুটা কি হবে, এটা এখন তুমি 12 দিয়েও ভাগ যাবে, 18 দিয়েও ভাগ যাবে এবং 24 দিয়েও ভাগ যাবে। এখন প্রশ্ন হলো যে তার মানে এটাই হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যেটাকে তুমি 12, 18 এবং 24 দিয়ে ভাগ করতে পারো। যেটা প্রশ্নে চেয়েছে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এখন পর্যন্ত যেটা বের করেছি সেটা হচ্ছে 12, 18 এবং 24 দ্বারা ভাগ যাবে। তো এখন প্রশ্ন যে কোন সংখ্যার সাথে 2 যোগ করলে আমাদের 72 হবে, আমরা এটা কীভাবে বের করব। যেহেতু 72ই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, যেটাকে তুমি 12, 18 এবং 24 দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাগ যাবে। তো এখন বলা হচ্ছে যে তবে 72টা আমি পাবো কিভাবে, কোন সংখ্যার সাথে 2 যোগ করলে আমরা 72 পাবো। তাহলে সেটা আমরা বের করতে পারি যে 72 থেকে আমরা যদি 2 মাইনাস করি তাহলে আমাদের রেজাল্ট আসে কত 70। অর্থাৎ এই 70-এর সাথে আমরা যদি 2 যোগ করি তবে আমরা এই 72 পাবো, যে সংখ্যাটি কিনা 12, 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আশা করি আমরা দেখে নেই, যদি বলে যে বিয়োগ করতে হবে সেক্ষেত্রে এটার সমাধান কিভাবে করতে হবে। দেখো প্রশ্নটি বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। একইভাবে আমরা কি করব, এখানে 9, 12 এবং 15-এর লসাগুটা আমরা করে নেব। তো প্রথমে আমরা কি করব, 9, 12 আর 15-র আমরা এখানে একটা লসাগু তৈরি করব। প্রথমে কত দিয়ে যাবে, প্রথমে এটা যাবে দেখো 3 দিয়ে, তবে এখানে কত আসে 3, এখানে কত আসবে 4 আর এখানে আসবে 5। আর কোনোটা দিয়ে যাবে না, তবে আমরা এটাকে যদি গুণ করে দিই 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, তাহলে কত আসে 4 5 20, 3 কুড়ি কত হবে 60 আর 3 6 কত 18, অর্থাৎ 180 আমাদের লসাগু আসছে। তার মানে ব্যাপারটা কি হলো, যে এই যে আমরা সংখ্যাটা পেলাম 180, আমরা সংখ্যাটা পেলাম এখানে আমরা, এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, 9, 12 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন বলছে কোন সংখ্যা থেকে 1 বিয়োগ করলে, কোন সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফলটা এত দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমাদের যে 180 সংখ্যাটি আমরা এখানে পেলাম, এই 180 সংখ্যাটা কোন সংখ্যা থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো। তবে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এর সাথে যদি আমরা এখন 1 যোগ করে দিই, দেখো 1 যোগ করে দিলে আমাদের যে রেজাল্টটা আসবে 181, অর্থাৎ 181 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তবে যে রেজাল্টটা তুমি পাচ্ছ 180, সেই 180 সংখ্যাটা অবশ্যই
9, 12 এবং 15 দ্বারা বিভাজ্য হবে এবং এটা হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি। এখন আমরা দেখে নিই, আমরা দুটো অঙ্ক দেখেছি, একটি যোগ করতে বললে আমরা কি করতে হবে সেটা দেখে নিলাম, একটা বিয়োগ থেকে কিভাবে করতে হবে সেটাও দেখে নিলাম। এবার আমরা একটা এক্সাম্পল দেখি সেটা করতে পারি কিনা। আমরা যদি পূর্বের সলিউশনটি বুঝতে পারি তবে এইটার সমাধান কি হবে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কোন সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।